মান রহিম। আইয়ামে জাহিলিয়াতের যুগে যখন নারী জাতির উপর অকথ্য নির্যাতন চলছিল, যখন জীবিত শিশু কন্যাকে কবরে পুঁতে ফেলা হতো, ঠিক তখন আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের সম্মান বাঁচাতে এগিয়ে আসলেন। তিনি তার নিজের স্ত্রী আর কন্যাকে ভালোবাসলেন প্রাণ উজাড় করে দিয়ে। প্রথমেই আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা মা ফাতেমার কাহিনী। আল্লাহর হাবিব আহলে বাইতদেরকে ডাকলেন, হযরতে ফাতিমা, হযরতে আলী, হযরতে হাসান হোসেন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আহলে বাইতদেরকে ডেকে আল্লাহর হাবিব বললেন, ওগো আমার কলিজার টুকরা মেয়ে মা ফাতেমা, ও আলী, ও হাসান হোসেন, এইমাত্র কোরআনে কারীমের আয়াত নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলতে বলেছেন, আমি জানি না, আমি নবী জানি না কিয়ামতের দিন আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবেন, আর আমি এও জানি না যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে কি ব্যবহার করবেন। সুতরাং ও ফাতেমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হিসেবে নাজাতের কোনো ফয়সালা তোমার হবে না। ও হাসান হোসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হিসেবে তোমাদের ফয়সালা হবে না। কিয়ামতের দিন তোমাদের ফয়সালা হবে যার যার আমলের উপরে। আমলকে ভালো করে গঠন করো, এই আমল তোমাকে কিয়ামতের দিন তোমাকে বাঁচাবে। আমল তৈরি করো ভালো করে, আমার দোহাই দিয়ে নাজাত পাবে না, আমল তৈরি করতে হবে। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝে আসছে? আমার বন্ধুগণ, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে, মরজে মওত যখন হলো, ইন্তেকালের আগে তিনি হযরত আলীকে, তার স্বামীকে ডেকে বলেন, প্রাণের স্বামী, আমার মওত যখন হয়ে যাবে বেশি লোককে খবর দিবেন না, অল্প লোকদেরকে জানাই আমার জানাজার ব্যবস্থা তাড়াতাড়ি করে মাদফুন করে আমাকে দিবেন। গভীর রাত্রে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। কিছু সংখ্যক সাহাবীদের কাছে খবর দিয়া অল্প সময়ের ভিতরে জানাজার ব্যবস্থা করা হলো। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ভিতরে নেমে গেলেন। কবরের ভিতরে নেমে গিয়া হযরত আবু যর বলেন, রে কবর, তোর ভিতরে আজকে কাকে রাখবো, তুই কি তা জানিস নাকি? কোনো জবাব আসে না। হযরত আবু যর বলেন, কবর রে, তোর ভিতরে আজকে যাকে রাখবো তিনি হতেছেন হযরত ইমাম হাসান হোসেনের মা, বেহেশতের সমস্ত জওয়ানদের সরদার হবেন যারা, সেই দুইজনের মা তোর ভিতরে রাখবো, খবরদার বেয়াদবি করবি না। কোন জবাব না পেয়ে হযরত আবু যর বলেন, ওগো কবরের মাটি, তোর ভিতরে কাকে রাখবো কি জানিস? আসাদুল্লাহিল গালিব, দুনিয়ার সমস্ত কাফেরদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাঘ বানিয়ে পাঠালেন, সেই হযরতে আলী, তার স্ত্রী রেখে যাব, খবরদার বেয়াদবি করবি না। কোন জবাব আসে না। হযরত আবু যর বলেন, কবরের মাটি, তোর ভিতরে যাকে রাখবো তিনি হলেন খাতুনে জান্নাত, বেহেশতের সমস্ত মহিলাদের সরদারিনী হবেন যে ফাতেমা, তারে রেখে যাব, তোর ভিতরে খবরদার কোনো বেয়াদবি করবি না। আবার হযরত আবু যর বলেন, কবরের মাটি, তোর ভিতরে কারে রাখবো কি জানিস? তোর ভিতরে আজকে যাকে রেখে যেতেছি তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমাকে তোর ভিতরে রাখবো, খবরদার কবরের মাটি বেয়াদবি করবি না। কিতাবে এসেছে, হযরত আবু যর গিফারী শুনতে পেলেন, আওয়াজ এলো, আওয়াজ এলো, কে যেন বলতেছে, রে আবু যর, আমি ফাতেমা কি চিনি না, হাসান হোসেনের মা কি চিনি না, আলীর স্ত্রী চিনি না, রাসূলের মেয়ে মা ফাতেমা কি চিনি না। আমল যদি ভালো হয় আমার ভিতরে, আমল ভালো নিয়ে যে আসবে শান্তিতে থাকবে, আর আমল যদি খারাপ হয় আমার ভিতরে, তার অবস্থা চূড়ান্ত হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমলের উপরে ভিত্তি করে কিয়ামতের দিন নাজাত হবে। আমল যদি খারাপ হয়ে যায় কিয়ামতের দিন কেউ তাকে বাঁচাতে পারবে না। এই জন্য কিয়ামতের ময়দানে, হাসরের দিনে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব রে, আপনি কাঁদেন কেন? আজকে তো আপনার কাঁদার দিন না, আমি আপনাকে মাকামে মাহমুদ দান করেছি, আমি আপনাকে কাউসার দান করেছি, আপনার আজকে সম্মানের দিন, মর্যাদার দিন, কাঁদেন কেন? আল্লাহর হাবিব বলবেন, রব্বুল আলামিন
মাকামে মাহমুদ পেয়েছি, কাউসার পেয়েছি। কান্দি এই জন্য আমি দেখতে পাচ্ছি আবার সামনে দিয়া ফেরেশতারা আমার উম্মতগুলি জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো আমার হাবিব, আমি আপনাকে ক্ষমতা দিলাম, আপনার জান্নাতি উম্মতগুলি আপনি বেছে নেন। আল্লাহর হাবিব তার জান্নাতের উম্মতগুলি বাঁচতে থাকবেন। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনার জান্নাতি উম্মত আপনি চিনবেন কি করে? হুজুর বলেন, আয়েশা, কোন একটি ঘোড়ার কপাল যদি থাকে সাদা, এই সাদা কপালওয়ালা ঘোড়াটা যদি অসংখ্য ঘোড়ার ভিতরে যদি হারিয়ে যায়, তাহলে সাদা কপালওয়ালা ঘোড়ার মালিক তার ঘোড়াকে পাবে কিনা বলো? হযরত আয়েশা বলেন, হুজুর অনায়াসে পাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে আমার যেই উম্মতেরা নামাজি ছিল, দিনদার ছিল, পরেজগার ছিল, দুনিয়ার বুকে ঈমান নিয়ে যারা চলাফেরা করেছে, আমার দিন কায়েমের আল্লাহর দিনের জন্য যারা কাজ করেছে, ওদের চেহারা নূর চমকাতে থাকবে, ঈমানের নূর কিয়ামতের দিন চমকাতে থাকবে। সেই ঈমানের নূর দেখে দেখে আমি আমার জান্নাতি উম্মতগুলি আমি বেছে নেব। নবীজি বলেছেন, কন্যার পিতাদেরকে গালি দিও না। অনেকে টিটকারি করে, বারবার মেয়ে হয় ছেলে একটাও হয় না, সেই জন্য টিটকারি বটকারি করে। আল্লাহর নবী বলেছেন, মেয়ের পিতাকে গালি দিও না, ঠাট্টা করো না, যেহেতু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মেয়েদের পিতা, আমি নিজে মেয়েদের পিতা। খাবার মেয়েদের পিতাকে গালি দিও না।